আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে ভারতের দিল্লিতে। সোমবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। এ সময় তিনি এদেশে সব জাতি ধর্মের মানুষ একসঙ্গে সংস্কৃতি পালন করবে উল্লেখ করে এর মধ্যে ধর্মচর্চাকে আনা যাবে না বলেও জানান তিনি। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ ও বিদেশি সংস্কৃতিকে বর্জনের আহ্বানও জানান সালাউদ্দিন। ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব। ভিনদেশি অপসংস্কৃতি এগুলোকে আপনারা বর্জন করবেন। এদিকে রাজধানীর পরিবাগে সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। এ সময় নির্বাচন নিয়ে কোনো টালবাহানা না করতে সরকারের প্রতি হুঁশিয়ারি দেন তিনি। নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধানের জন্য আলোচনা ও ঐক্যের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন তিনি। একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। এ সময় তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। হৃদয় মন উদ্ভাসিত হবে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।